হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক 2024-25 জিওগ্রাফির 203 নম্বর পেজটা সলভ করব। দেখো, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হলো, এর উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ। তারপরের প্রশ্ন, দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে বলা হয় গাসি। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো ধূলিকণা। তারপরের প্রশ্ন, এল নিনোর বছরগুলোতে ভারতে হয় খরা। তারপরের প্রশ্ন, যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হলো অমাবস্যায়। তারপরের প্রশ্ন, আগুল হাস স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। তারপরের প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হলো পারমাণবিক শিল্প। ওকে, তারপরে ম্যাকমোহন লাইনটি দেখা যায় অরুণাচল প্রদেশে। হলো, তারপরের প্রশ্নে দেখা যাচ্ছে আমরা, অম্লবৃষ্টি সংঘটিত হয় গ্রীষ্মকালে। তারপরের প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। তারপরের প্রশ্ন, রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। তারপরের প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। তারপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH-44। তারপরের প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি রং। দেখো, তারপরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু আর অশুদ্ধ হলে পাশে অ লিখবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন, নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে। এটা কিন্তু শুদ্ধ। তাহলে কি শিখলে? নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে। তারপরের প্রশ্ন, বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে। বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে, এটা অশুদ্ধ। এটা শুদ্ধটি হবে আর্ক। হ্যালো, তারপরের প্রশ্ন, পর্বতের প্রতিবাদ এটা ত নয় কিন্তু মাথায় রাখবে। প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। এটা শুদ্ধটা হবে বিষমুক্ত, না এটা হবে শুদ্ধ হবে। ওকে, তৃতীয়টা শুদ্ধ হবে, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, এটা শুদ্ধ হবে। তারপরের প্রশ্ন, DDT একটি বিষহীন বর্জ্য, এটা কিন্তু অশুদ্ধ, এটা শুদ্ধ হবে বিষযুক্ত। তারপরের প্রশ্ন, দেখো এখানে লেখা আছে যেটা শুদ্ধ তার উপর সেটা সংশোধন করে দেওয়া নেই, যেটা অশুদ্ধ তার উপরে দেখো উত্তরটা লেখা আছে, এই যে অশুদ্ধর উপরে এইটা। ওকে, তারপরের প্রশ্ন কোনটা? 5 নম্বরটা, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে, এটা কিন্তু অশুদ্ধ, এটা হবে তাল। হলো, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে। পরের প্রশ্ন, বিপিও কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, এটা কিন্তু শুদ্ধ। তাহলে বিপিও কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, এটি শুদ্ধ। তারপরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়, এটাও শুদ্ধ। তারপরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করতে বলছে। দেখো, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে খাঁড়ি। তারপরে উষ্ণ ও শীতল সীমান্তে সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের ক্ষেত্রে। উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের ক্ষেত্রে। তারপরে প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে, এর উত্তর হবে শীতল ল্যাব্রাডর। হলো, শীতল, দেখো এটা শীতল
এই বটাকে তোমরা বাদ দিয়ে দেবে। ওকে, ল্যাব্রাডর হলো, এটা কিন্তু হবে না, এই মাঝখানেরটা কিন্তু হবে না, হলো শীতল ল্যাব্রাডর, হলো শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে। তার পরের প্রশ্ন দেখো, অব্যবহৃত অকেজ মোবাইল একটি ই বর্জ্য, শূন্যস্থানে হবে ই। তারপরে ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি। ঝুম হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি। তারপরে পশ্চিমবঙ্গের কোথায় ধানের গবেষণাগার? হুগলির চুঁচুড়াতে, হলো হুগলির চুঁচুড়াতে। তারপরে স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি ড্যাশ দেশের প্রেরিত উপগ্রহ? ফ্রান্স দেশের, হলো। তার পরের প্রশ্নটি দেখো, দু একটি বাক্যে উত্তর দাও। দেখো আছে, নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল, হলো কোন দিকে? অবতল দিকে। তারপরে কোন জেট বায়ু ভারতে মৌসুমি বায়ুর আগমনে সহায়তা করে? ক্রান্তীয় পূবালি হবে উত্তরের, হলো ক্রান্তীয় পূবালি জেট বায়ু ভারতের মৌসুমি বায়ুর আগমনে সহায়তা করে। তারপরে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে বলে অ্যাপোজি। তার পরের প্রশ্ন দেখো, দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ হলো কি হবে? আনাজের খোসা হবে, তারপরে খড়ের অবশিষ্টাংশ, আনাজের খোসা এবং খড়ের অবশিষ্টাংশ। তারপরে কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট? এটা হবে নিকোবর, হলো নিকোবর দ্বীপের। তারপরের প্রশ্ন, ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? এটা শতদ্রু নদীতে হবে। তারপরে ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি? নভ সেবা। তারপরে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল। এবার বাম দিক ডান দিক মেলাবো। দেখো বাম দিক ডান দিক যেটা আছে, কফির সোজা হবে চিকমাগালুর, তারপরে আধির সোজা হবে রাজস্থান, কোলেরু হ্রদের সোজা হবে অন্ধ্রপ্রদেশ, ডেকান ট্রাপ এর সোজা হবে কৃষ্ণ মৃত্তিকা। তার পরের প্রশ্ন দেখো, আমরা সেই 2 নম্বরের প্রশ্নগুলো যাব। বাজাদা কি? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে বাজাদা সংজ্ঞাটা কিন্তু এখান থেকে এইটুকু লিখলে হবে না, সংজ্ঞাটা লিখবে আর এর অর্থটাও হচ্ছে লিখে দেবে, হলো অর্থটা লিখবে, সংজ্ঞাটা লিখবে, আর উৎপত্তিও কিছুটা লিখবে, আর বৈশিষ্ট্য 2-3টে লিখে দেবে। দেখিয়ে দিচ্ছি বাকি বৈশিষ্ট্য। দেখো এই যে বৈশিষ্ট্য একটা দুটো দিয়ে উদাহরণটাও দেবে, হলো উত্তরের স্ট্যান্ডার্ডিটি বাড়াতে হবে, কিচ্ছু করার নেই, নাহলে ফুল নম্বর পেতে খুব সমস্যা হবে। তারপরের প্রশ্ন দেখো, অথবা অ্যালবেডো কাকে বলে? দেখো উত্তরটা দেখাচ্ছি। দেখো অ্যালবেডো কাকে বলে, একদম এখান থেকে এত দূর লিখবে, হ্যাঁ এই যে সমন্বয় পর্যন্ত, তারপরে দেখাচ্ছি। আচ্ছা আপাতত অ্যালবেডোটা এত দূর লিখলে হবে। এই যে অ্যালবেডো কাকে বলে এইটা, তারপরে এই অংশটা একটু এই সমন্বয় পর্যন্ত দিয়ে দিলে হবে। হ্যাঁ প্রভাবটাও মানে পদ্ধতি একটু দিলে, প্রভাব একটু দিলে যথেষ্ট, স্ট্যান্ডার্ড উত্তর হয়ে গেছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, ডোল ড্রাম বলতে কি বোঝো? দেখিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো এই যে ডোল ড্রাম সংজ্ঞা দিলে গুরুত্ব কটা দেবে, তারপরে দেখাচ্ছি। দেখো তারপরে এই এত দূর পর্যন্ত দিয়ে দেবে। ওকে, তারপরে প্রশ্নে যাচ্ছি। দেখো এই যে সংযোগ অবস্থান বলতে কি বোঝো? দেখো উত্তর দেখাচ্ছি। দেখো যে সংযোগ অবস্থান তোমরা এই এখান থেকে এত দূর লিখলে, সিজিকি পর্যন্ত লিখে এই এত দূর লিখে, তারপরে এই শুধু সংযোগ অবস্থানটা এত দূর লিখবে, হলো জোয়ারের প্রাবল্য বেশি হয় এত দূর লিখলে। আর যদি প্রতিযোগ অবস্থান বলে তখন কিন্তু সেই এখান থেকে মানে এখান থেকে এত দূর লিখবে, লিখে আবার এই অংশটা শেষ পর্যন্ত হচ্ছে লিখতে হবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কী? দেখো বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ, এই যে একদম
পুনর্নবীকরণ পর্যন্ত, প্রথম থেকে পুনর্নবীকরণ পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো যে বিষাক্ত বর্জ্য কি, দেখো উত্তরটা দেখাচ্ছি। দেখো এই যে বিষাক্ত বর্জ্য যে সংজ্ঞা এতদূর লিখলে, তারপরে বিষাক্ত বর্জ্য কাকে বলে, তারপরে বিষাক্ত বর্জ্যও হলো, তারপরে অংশ দেখাচ্ছি। দেখো তারপরে এই যে এই পর্যন্ত, এই যে প্রভৃতি হলো বিষাক্ত বর্জ্য, এই পর্যন্ত লিখলে তোমরা এক কাজ করবে, অবিষাক্ত বর্জ্য বা বিষহীন বর্জ্যও কি তোমরা কিন্তু এখান থেকে তুলে নেবে। হলো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে, এটাও খাতায় যখন তুলবে তোমরা এই অংশটাও তুলে নেবে। হলো, অবিষাক্ত বর্জ্য বা বিষহীন বর্জ্য, এটাও একই সংজ্ঞা দিলে, তারপর উদাহরণ এতদূর দিলে। ওকে, তো এতদূর লিখে তারপর এই অংশটাও, এই প্রশ্নটাও তোমরা কিন্তু করবে, বারবার বলছি। তারপরে প্রশ্ন দেখো ভাবর কি, দেখো উত্তর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভাবর কি সুন্দর লেখা, সংজ্ঞা দেবে, উৎপত্তি দেবে, বৈশিষ্ট্য 2-3টে দেবে, একদম সুন্দর উত্তর। তারপরে প্রশ্নে যাচ্ছি। দেখো পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো, দেখো উত্তরটা দেখাচ্ছি। দেখো পশ্চিমী ঝঞ্ঝা এটা আগেও এসেছিল, সংজ্ঞা তো দিতেই হবে। আচ্ছা, সংজ্ঞা দেবে আর উৎপত্তিটা দেবে। ওকে, আর বৈশিষ্ট্য 2-3টে দেবে, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বৈশিষ্ট্য অংশটা 2-3টে আছে, দিয়ে দেবে। হলো, তারপরে প্রশ্নে যাচ্ছি। দেখো সামাজিক, এই যে সামাজিক বনসৃজন কি, দেখো উত্তর দেখাচ্ছি। দেখো এই যে সামাজিক বনসৃজন সংজ্ঞা কাকে বলে, মোটামুটি দিলে, এত দূর দিলে, বা সামাজিক বনসৃজন কাকে বলে এত দূর পর্যন্ত দিতে পারো, দিয়ে শেষের কিছুটা অংশ সমাজবিজ্ঞানীর মতে এটাও দিতে পারো। ওকে, তারপরে ওই অংশটা পুরোটা লিখলে, লেখার পরে এই যে দৃষ্টান্ত মানে উদাহরণ, হ্যাঁ উদাহরণ বলে বা দৃষ্টান্ত লিখবে বলে এখান থেকে এতদূর দিলে। ওকে, তারপরে দেখো এই যে অর্থকরী ফসল বলতে কি বোঝো, দেখো উত্তর দেখাচ্ছি। দেখো উত্তরটা দেখছো একদম সুন্দরভাবে দেওয়া আছে, সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে, বৈশিষ্ট্য 2-3টে দিয়ে দেবে। ওকে, এভাবেই মুখস্থ করবে। তারপরের প্রশ্ন দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র দুটি ব্যবহার লেখো, দেখাচ্ছি উত্তর। দেখো এই যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে কোন কোন বিষয় পাঠ করা যায়, এই উত্তরটাই লিখবে। হলো, পুরো এখান থেকে শেষ পর্যন্ত। দেখো একদম এই যে পাঠ করা যায় পর্যন্ত লিখবে। ওকে, তারপরে তখন লাস্ট প্রশ্ন, সেন্সর বলতে কি বোঝো, দেখো উত্তর দেখাচ্ছি। দেখো এই যে সেন্সর বলতে কি বোঝো বা সংবেদন কাকে বলে, দুটো কিন্তু একই, মাথায় রাখবে এগুলো। দেখো এটা পুরোটা এতদূর লিখবে, তারপর এটা দেখাচ্ছি। দেখো তারপরে এই যে একদম ওপর থেকে এই একদম সেন্সর পর্যন্ত লিখে দেবে। হলো, আপাতত এই স্কুলটা 203 নম্বর স্কুল, 203 নম্বর পেজটা ভূগোলের কমপ্লিট করলাম। আমরা এর পরের পেজ যাচ্ছি। তোমরা ভিডিওগুলোকে তোমরা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও পায় উত্তরগুলো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা যতদূর সম্ভব চেষ্টা করবো তাড়াতাড়ি আনার। ওকে।